হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা যখন ছোট ছিলাম, এখনো বিভিন্ন জায়গায় আলোচনা হতে আমি শুনেছি, যারা ভগবানকে ভালোবাসে, যারা হরিনাম করে, এই জগৎ সংসার তাদেরকে একটু নেগলেক্ট করে, তাই না? আছে না? এখনো পর্যন্ত করে। আমি যখন বাসে যাই, বাসে করে তো আমি প্রায় যাতায়াত করি, বাসে যখন কোনো ভক্ত উঠেন, হয়তো বয়স্ক ভক্ত, বাসে যখন দেখা যায় কোনো ভক্ত, বয়স্ক ভক্ত বাসে ওঠেন, প্যাসেঞ্জার গুলো নাক ঠিক রায়, সরে দাঁড়াতে পারেন না। শুধু প্যাসেঞ্জার নয়, ওই বাস কন্ট্রাক্টর, হেল্পার, তারাও কিন্তু একটা বিরক্তির মনোভাব তাদের মধ্যে প্রকাশ পায়। এটা আপনারা দেখেছেন কি? এটা হয় না, হয়নি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে যাই। আরে ওই লোকটা বাসে উঠলে তোমার বাসটা যদি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা থাকে, সেটা রক্ষা পাবে, অথচ তুমি তাকে অসম্মান করছো, তুমি তাকে অবজ্ঞা করছো। একদিন একটা বাস বোঝাই প্যাসেঞ্জার যাচ্ছে, বাসে ভর্তি প্যাসেঞ্জার, তো সেখানে দৈববাণী হয়ে বলছে যে এই বাসটা কিন্তু আজকের ঘোরতর অ্যাক্সিডেন্ট হবে, এই অ্যাক্সিডেন্টে সবাই কিন্তু মারা যাবে। তো সেই বাস যেতে যেতে একজন ভক্ত কিন্তু সেই বাসে উঠলেন, আর কিছুক্ষণ পরে দেখা গেল বজ্র বিদ্যুৎ সহ ভীষণ বৃষ্টি হচ্ছে। তাদের ভয় লেগে গেছে যে তাহলে এই দৈববাণীটা ঠিক হতে চলেছে, এমন ঝড় বৃষ্টি হচ্ছে, একটা যদি বাজ পড়ে যায় বাসের উপরে কি হবে? সবাই মারা যাবে। সবাই দোষারোপ করছে ওই ভক্ত মানুষটা, ওই বৈষ্ণবটা উঠেছে বলেই আমাদের উপরে এমন করে অত্যাচার হচ্ছে। বৃষ্টি, ঝড় ঝঞ্ঝা শুরু হয়েছে, কিছুটা যাওয়ার পরে বাস থামিয়ে দেওয়া হলো। সেই ভক্ত মানুষটিকে জোর করে বাস থেকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পরে যখন কিছুটা বাস এগেল, সেই বাসের উপরে একটা বজ্র পড়ে সবাই মারা গেল। এতক্ষণ বাসটা টিকে ছিল শুধু ওই ভক্তটা বাসের মধ্যে ছিল বলে। ওই ভক্তটা যদি বাসের মধ্যে থাকতো, ওই বাসটা পড়তো না। ভক্তমণ্ডলী মায়েরা, তাদেরকে আমরা অবজ্ঞা করি, তাদেরকে অবহেলার চোখে দেখি, তাদেরকে আমরা নেগলেক্ট করি, তাদেরকে বলি তোমরা কিছু বোঝো না, তাই ভগবানকে ডাকো, তোমাদের বুদ্ধি শুদ্ধি কম, তাই তোমরা ভগবানের ভজনা করো। না না না, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বুদ্ধিমান ব্যক্তি সেই ভগবানকে ভালোবাসতে পারে। যারা মূর্খ হয়, জড়বিদ্যা যত মায়ার বৈভব শ্রীকৃষ্ণ ভজনে বাধা, এই জড়জাগতিক শিক্ষা অর্জন করে যে ভগবানকে ভুলে যায়, ভগবানকে ভালোবাসে না, ভাববেন সে কোনোদিন প্রকৃত শিক্ষা অর্জন করতে পারেনি। যে স্বামী বিবেকানন্দ এত বড় শিক্ষিত, এত মেধা, বর্তমানে কোনো মানুষের আছে কিনা সন্দেহ হয়। সেও ধর্ম প্রচার করেছে, এই সনাতন ধর্মকে বিশ্বের দরবারে নিয়ে গিয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে প্রতিপন্ন করেছে। আমরা কত এমন শিক্ষা অর্জন করেছি যারা আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। ভুল। তাই যে ভক্ত ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের জন্য অশ্রু পাত করতে পারে, যে ভগবানকে প্রাণের চেয়েও বেশি শ্রদ্ধা করে, ভালোবাসে, সর্বদাই ভগবানের নাম প্রেমে ডুবে থাকতে পারে, সেই ভক্তকে কোনোদিন অবজ্ঞা করবেন না, কোনোদিন অসম্মান করবেন না। প্রয়োজনে হাজার মানুষের মাঝেও তার চরণে একবার প্রণাম করুন। কে বলেছে? সেই মানুষটি যদি সত্যিকারের ভক্ত হয়, ওই চরণের ধুলি যদি আপনি নিতে পারেন, তার ভক্তির কিছুটা অংশ আপনার মধ্যে সঞ্চারিত হবে।